যুবভারতী কাণ্ডে সিট গঠন করেছে রাজ্য। 4 জন আইপিএস অফিসারদের নিয়ে সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছে পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। 4 জন আইপিএস অফিসারদেরকে নিয়ে সিট গঠন করা হয়েছে, কারণ যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেখানে প্রাক্তন বিচারপতি স্পষ্ট বলেছিলেন যে সিট গঠন করে তদন্ত করতে হবে। সেই অনুযায়ী 4 জন আইপিএস অফিসারদেরকে নিয়ে সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। যেভাবে যুবভারতীর ঘটনা ঘটেছিল, সেই যুবভারতীর ঘটনাতে দায়কার, নিরাপত্তাহীনতা এবং ব্যবস্থাপনায় যে ত্রুটি রয়েছে তা বারবার উল্লেখ করেছিলেন প্রাক্তন বিচারপতি। আর তারপরেই সিট গঠন করবারও তিনি কথা বলেছিলেন, রাজ্যের কাছে জানানো হয়েছিল। আর তারপরেই রাজ্যের তরফ থেকে সিট গঠন করা হয়েছে। যুবভারতী কাণ্ডে সিট গঠন করেছে রাজ্য। 4 জন আইপিএস অফিসারদেরকে নিয়ে সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। যেভাবে যুবভারতীর ঘটনা ঘটেছিল, যেখানে লক্ষ লক্ষ ভক্তদের রীতিমতো তাদের আশা ভঙ্গ হয়ে গিয়েছিল, সেখানে বারবার অভিযোগের আঙুল উঠেছিল রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে এবং একই সঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু। তার কারণে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা পরে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। এরপর যখন ভাইরাল ভিডিওগুলো সামনে আসছে, তখন বিশেষ করে ক্রীড়াপ্রেমীরা তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে। বিনা পয়সাতে সমস্ত অনুগামীদেরকে টিকিট বিলি করা হচ্ছে। সেখানে ক্রীড়াপ্রেমীরা তারা হাজার হাজার টাকা খরচ করেও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেসিকে দেখতে পাননি। আর সেই যুবভারতী কাণ্ডে এবার সিট গঠন করেছে রাজ্য। 4 জন আইপিএস অফিসারদেরকে নিয়ে সিট গঠন করা হয়েছে। সিটের মধ্যে রয়েছেন পীযূষ পান্ডে, জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা। যুবভারতী কাণ্ডে একের পর এক প্রশ্ন উঠে আসছে, কারণ এখনো পর্যন্ত কেননা রাজ্যের যে 2 মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাস, তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না, এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। মেসির অনুষ্ঠানে যুবভারতীতে যে বিশৃঙ্খলার অভিযোগ, তারপরে পদক্ষেপ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে, শোকজ করেছে রাজ্য, শোকজ করা হয়েছে ক্রীড়া দপ্তরের সচিবকেও। তবে যুবভারতী কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনিশ সরকারকে। গাফিলতির অভিযোগেই তাকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশকে। আর এর মাঝেই সাদা পাতায় ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস, আর তার সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখানে একটাই প্রশ্ন, যে সিট গঠন করা হয়েছে যুবভারতীতে বিশৃঙ্খলায় তদন্ত কমিটির সুপারিশেই সিট গঠন করা হয়েছে। 4 জন সদস্যকে নিয়ে সিট গঠন করেছে রাজ্য সরকার। সিটে থাকছেন 4 জন আইপিএস অফিসার। কেননা যে প্রাথমিক তদন্ত রিপোর্ট, সেই প্রাথমিক তদন্ত রিপোর্টে স্পষ্ট নজরদারির অভাব ছিল। মাঠে জলের বোতল ঢোকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের দায়িত্বে পুলিশ এবং ক্রীড়া দপ্তরের কারা ছিল। 24 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তাদের।